আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে চৌধুরী আলম ছিলেন, তার লাশের সন্ধান আজ পর্যন্ত দিতে পারেনি। সেই ঘা শুকাতে না শুকাতে আজকে আমরা দেখছি এই আওয়ামী লীগের কিছু কিছু চক্রী মহল বিভিন্ন নামে তারা আন্দোলন করার চেষ্টা করছে এবং জনগণের প্রশ্ন ছড়ার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, গত 17 বছরে বাংলার মাটিতে যারা অন্যায় অবিচার করেছেন, যারা খুন করেছেন, যারা আমার মাকে হত্যা করেছেন, আমার বোনকে হত্যা করেছেন, যারা ছাত্র চত্বরে আমার ভাইদেরকে প্রাস ফায়ার করে হত্যা করেছেন, যারা দুনিয়ায় হত্যা করেছেন, তাদের বিচার বাংলার মাটিতে হবে, কেউ রুখতে পারবে না। এদেশের জনগণ শপথ নিয়েছে, সেটি হল যারা শেয়ার বাজারে কেলেঙ্কারি করেছে, যারা আমার ভাইদেরকে হত্যা করেছে, যারা এদেশের মানুষকে গুলি করে মেরেছে, তাদের বিচার কেউ ঠেকাতে পারবে না। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক ৭৬ বছরের যুবকে প্রেমের টানে তিনি ভারতে মোদীর কাছে গিয়েছেন, কিন্তু ফেরত দিয়েছেন, বিনোদন করেন নাই। কারণ মোদী চিন্তা করেছে হাসিনার সাথে যদি প্রেম করে বাংলার মানুষ সেভাবে রুখে দিয়েছে। ৫ই আগস্ট এদেশের মানুষ যেমন শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, ভারতের জনগণের নদীকে বিতাড়িত করবে, যার কারণে সেটি প্রেম বিনোদন করেন নাই। মোদী বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষের সাথে প্রেম বিনোদন করবেন, তিনি ৭৬ বছরের যুবতীর সাথে প্রেম করবেন না। আমরা দেখেছিলাম ফেসবুকে উত্তাল এক স্লোগান, সেই স্লোগান হল মোদীও বড় নেই, শেখ হাসিনাও স্বামী নেই। যার কারণে তিনি দিল্লিতে গিয়েছেন, কিন্তু দিল্লিতে গিয়ে মোদীর দেখা তিনি পান নাই। আমরা মোদীকে বলতে চাই, বাংলাদেশ এবং ভারতের যে বন্দি বিনিময়, সেই বন্দি বিনিময় শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। এদেশের গণমানুষের আশা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে বিচারের কাজ খেলায় দাঁড় করবে। কাজেই ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষের সাথে তারা প্রেম করবে নাকি শেখ হাসিনার সাথে প্রেম করবে। গতকালকে আমরা দেখলাম আওয়ামী লীগের এক নেতা তিনি বলেছেন, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। আপনাকে বলতে চাই, বাংলাদেশের গত 17 বছর ধরে যেভাবে নির্মম অত্যাচার করেছেন, অতি উচ্ছেদী পুলিশদের দিয়ে যেভাবে মানুষকে গুলি করে হত্যা করেছেন, এদেশের মানুষই আপনাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে, কোন দেশ বিদেশি ষড়যন্ত্র নয়। এদেশের মানুষ যখন কথা বলতে পারেনি, যখন গুম হয়েছে, তখনই এদেশের মানুষ প্রতিরোধ করে তুলেছে।